আজ দুপুর থেকে শহর কলকাতায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর এখন তো অফিস টাইম, এই অফিস টাইম শেষ হয়ে এখন সারাদিন যে খাটুনি আর সেই খাটুনির পর বাড়ি ফেরার পালা। আর এই সময় রাস্তায় বেরিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে যারা অফিস যাত্রী কিংবা যারা বেরিয়েছিলেন দরকারে কাজে, তাদেরকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। কেন? তার কারণ রাস্তায় চরম যানজট। উত্তর থেকে দক্ষিণ কলকাতা ছবিটা বলা যেতে পারে সর্বত্রই একই রয়েছে, কিন্তু এখন যানজট কিরকম রয়েছে, কি পরিস্থিতি, সবটা জানাবো। আমাদের তিনজন প্রতিনিধি রয়েছে, আমার সঙ্গে রয়েছে প্রীতি, আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ, আমার সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি সুদীপ্ত। আমি প্রথমে প্রীতি তোমার কাছে আসবো। প্রীতি, তুমি ধর্মতলা চত্বরে রয়েছো, সেখানে প্রতিদিনই এই অফিস ফেরত যারা যাত্রী রয়েছেন কিংবা সাধারণ মানুষ যারা প্রয়োজনে কাজে বেরিয়েছিলেন, এখন যদি যানজটের মুখে পড়তে হয় তাদেরকে খুব স্বাভাবিক ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কি পরিস্থিতি, যানজট কতটা? দেখো, ছবি কথা বলে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেসকোর্স থেকে টুয়ার্ডস যদি আমরা ধর্মতলার দিকে যাই সেই রাস্তাতে, এবং হাওড়াগামী যারা রয়েছেন তারা কিন্তু মূলত এই রাস্তায় ধরেন, কারণ শর্ট রাস্তা হয়। আমার ভিডিও চ্যানেলের সৌমেনকে বলবো দেখানোর জন্য যে রাস্তার ধারে এখনো পর্যন্ত জল জমে রয়েছে এবং সামনে গার্ডরেল কার্যত হাওয়াতে পড়ে গেছে। এই জল পেরিয়েই কিন্তু একের পর এক গাড়ি এগিয়ে আসছে এবং স্বাভাবিকভাবেই শহর কলকাতার যে কোনো একটা রাস্তা বন্ধ থাকা মানেই কিন্তু আমরা জানি যে গাড়ির মুভমেন্ট, সেই গাড়ির মুভমেন্ট স্লো হয়ে যাওয়া। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে ডান দিক কিংবা বাঁ দিক চারিদিকেই আমরা যদি দেখতে পাই যে ভিক্টোরিয়া থেকে যে সমস্ত গাড়িগুলো বেরোচ্ছে হাওড়ার দিকে যাচ্ছে, সেই ভিক্টোরিয়া থেকে বেরোনো গাড়িগুলো কিন্তু একইভাবে স্লো গতিতে এগোচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে মা ফ্লাইওভারের উপর থেকে এসেছিলাম, মূলত যে সময় মা ফ্লাইওভারে 20 থেকে কার্যত 25 মিনিট লাগে তা কিন্তু প্রায় 40 থেকে 1 ঘন্টা লাগে। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা আজকে সকালবেলা হয়তো তখনও বৃষ্টি পড়ছিল না সেই ভেবে বেরিয়েছিলেন, তাদের কিন্তু একটু ব্রেক পেতে হবে বাড়ি ফিরতে গেলে, কারণ রাস্তায় কার্যত যে ট্রাফিক, সেই ট্রাফিক অত্যন্ত স্লো। একেবারে সঙ্গে থাকো প্রীতি। ভবানীপুর থেকে রয়েছে আর এক প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তুমি ভবানীপুরে রয়েছো। আজকে দুপুর থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে এবং শুধু কলকাতা নয়, জেলাতেও বৃষ্টি হচ্ছে, কিন্তু তুমি রয়েছো ভবানীপুর। আমি জানতে চাইবো ভবানীপুরে এই মুহূর্তের চিত্রটা ঠিক কি? একদমই, ভবানীপুরের যদু বাজার থেকে যদি আমরা এক্সাইড মোড় পর্যন্ত দেখি পুরোটা রাস্তাতেই জল, এবং এখন জল হয়তো পুরো রাস্তাতে কিছুটা কমলেও এখনো যে ফুটপাত এবং তার সংলগ্ন রাস্তা জল থই থই। একটু দীপঙ্করকে দেখাতে বলবো, ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখাচ্ছে যে গাজা পার্কের দিকে যদি আমরা দেখাই যে সেখানেও ভবানীপুরের বিস্তীর্ণ যে এলাকা, সেই এলাকায় কার্যত জল থই থই এলাকা, এবং এক্সাইডের দিকে কার্যত যানজট। আমরা যদি দেখি যে এক্সাইডের দিকে সারি সারি বাস দাঁড়িয়ে আছে, মানুষজন জল পেরিয়ে হেঁটে যাচ্ছে, এবং যে ছবিটা, যে দুর্ভোগের ছবিটা, সেই দুর্ভোগের ছবিটা স্পষ্ট হয়ে উঠছে। যেমন ছবি কথা বলে, প্রীতি যেমন জানালো, এই ছবিটাও সেই কথাই বলছে যে দিন শেষে মানুষের যে দুর্ভোগ, এই জমা জল, অল্প সময়ের যে স্বল্প সময়ের যে বৃষ্টি এবং ভারী বৃষ্টি, কলকাতার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। এদিকে কলকাতা পুরসভা তারাও থেমে নেই, তারাও কাজ করছে। কলকাতা পুরসভার যারা রয়েছে তারা, আমরা দেখছি এখানে যিনি আছেন তারা বাড়ি ফিরছেন। তো একটা এই দুর্ভোগ মানে কোনো দুর্ভোগের শেষ নেই। আরে আমি তো আসছি ডেলাউসি থেকে, এখানে পুরো রাস্তায় হরিশ মুখার্জিতে জল ভর্তি ভর্তি। অর্থাৎ যে যাত্রী আসছেন, আমরা দেখছি বাইকেও যারা আসছেন তাদেরও জল পেরিয়ে যেতে হচ্ছে, বিভিন্ন কাজে যারা আসছেন। এবং একই সঙ্গে এখানে কলকাতা পুরসভার যে কর্মীরা তারা কাজ করছেন, সেটাও একবার, সেই ছবিটাও একবার দেখাই যে এখানে ব্লোভ্যাক মেশিন এসছে, জেট কাম সাকশন মেশিন এসছে, সেইখানকে এইখানে যে জল আছে সেই জলগুলো নিয়ে আসতে হলে সেই জলগুলো চলে আসে। অর্থাৎ এই জল এখান থেকে এসে কিভাবে এই জল নিয়ে চলে যাচ্ছে, আমরা সেই যাবো যে সেই ছবিটাই দেখানোর একবার চেষ্টা করছি যে এই ব্লোভ্যাক মেশিন, সেই ব্লোভ্যাক মেশিন থেকে এই জল আসছে। আমরা একবার কথা বলে নেব, একটু যদি এদিকে আসেন, একটু কথা বলা যায়। যে এখানে যারা কাজ করছেন, আপনার নাম কি, আপনি কি করছেন? আমার নাম প্রকাশ বণিক, আমি হচ্ছি ব্লোভ্যাকের ড্রেনেজের সুপারভাইজার। এখানে কিভাবে জলটাকে তুলছেন? আমরা এখানে এটা সেকশন করে জলটাকে তুলছি।
লিটার জল একবারে নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? প্রায় 8 থেকে 9,000 মানে দুটো গাড়িতে অ্যাপ্রক্স 18,000 থেকে লিটার জল আমরা তুলে ফেলছি। কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা যেখানটায় ফাঁকা আছে এবং যেখানে ড্রেনেজের সিস্টেম মানে জলটা ভালো মতো যাচ্ছে, আমরা সেই জায়গাটায় গিয়ে জলটাকে ফেলছি। এই যে জল জমা আছে ভবানীপুরে বিভিন্ন জায়গায়, কত দূর এই জমা জল? আপ টু আমরা আস্তে আস্তে যা দেখলাম ভবানীপুরের যোগুবাজারের আগে থেকে শুরু হয়েছে, যদুবাবুর বাজার থেকে আপ টু এক্সাইডের কাছাকাছি অবধি জল রয়েছে। কতক্ষণ লাগবে এই জমা জল? আমরা তো এক্সপেক্ট করছি যা এভাবে আমরা যুদ্ধকালীন তৎপরতায় গাড়িতে কাজ করছি, তো আশা রাখছি যে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা জলটাকে ক্লিয়ার করে দিতে পারবো। এখন 6:30 একটু বেশি বাজে, এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা অর্থাৎ এখনো সময় লাগবে জল। আমরা দেখছি এই যে জল প্রায় জল সরাতে তৎপর এখানে, কলকাতা পুরসভা, কিন্তু জল সরাতে সময় লাগবে। দুপুর থেকে বৃষ্টি আর দুর্ভোগের শিকার হতে হচ্ছে অফিস ফেরত যাত্রীদের এবং সাধারণ মানুষকে। ভবানীপুরের ছবিটা তো আপনাদের দেখালাম, এবং ভবানীপুরের যদুবাবুর বাজার সেখানের ছবি দেখলেন, আপনারা দেখলেন ধর্মতলা চত্বর সেখানকার ছবি। এবার আপনাদের নিয়ে যাই চাঁদনি চক। চাঁদনি চক মানে সেন্ট্রাল অ্যাভিনিউ, নর্থ থেকে সাউথ কানেক্ট করছে। সেখানে যদি যানজট হয় কীরকম ভোগান্তির মুখে পড়তে হয় ভাবুন তো। সারাদিন ক্লান্তিকর খাটুনি, আর সেই খাটুনির পর যখন বাড়ি ফিরবেন দিনের শেষে, আর সেখানে যদি এরকম ভোগান্তির মুখে পড়তে হয়, দীর্ঘ জ্যাম, সেই জ্যামের মধ্যে পড়ে রয়েছেন আপনি, যানজট তৈরি হয়েছে রাস্তায়, জল জমে, সেই পরিস্থিতি কীরকম, কতটা দুশ্চিন্তার, কতটা উদ্বেগের, কতটা বিরক্তিকর সব শেষে বলা যেতেই পারে। দেখুন, জল ছবি দেখতে তো খুব ভালো লাগেই, সেটা ঘরে বসে অবশ্যই, বা কোথাও বসে, ক্যাফেতে বসে হতে পারে, বা কোথাও বসে, কিন্তু এই যে ভোগান্তি সত্যিই চোখে জল এনে দেয়। চাঁদনি চক থেকে আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সুদীপ্ত, তার কাছ থেকে জানার চেষ্টা করবো। সুদীপ্ত, এই মুহূর্তে ট্রাফিকের অবস্থা কীরকম, তুমি যেখানে রয়েছো? দেখো, অফিস ফিরতির সময় বলা যেতে পারে, এবং এই কারণে যেটা দেখা যাচ্ছে যে চাঁদনি চক থেকে টুয়ার্ডস ধর্মতলার দিকের যে রাস্তা সেখানে কার্যত জমা জল। 3টে ছবি, একটা হচ্ছে যে কলকাতায় বৃষ্টি এবং তার সমার্থক হচ্ছে কলকাতার একাধিক জায়গায় জমা জল, এবং আরও একটি ছবি সেটা হচ্ছে তড়িঘড়ি সেই জল যাতে সরানো যায় সেই কারণেই কিন্তু সাকশন মেশিন নামানো হয়েছে কলকাতা পৌরসভার পক্ষ থেকে। ইতিমধ্যে 2টি মেশিন কাজ করেছে এবং এই 2টি মেশিন কিন্তু পাঠানো হয়েছে জল যাতে নিষ্কাশন করা যায় সেই কারণে, এবং এখন দেখা যাচ্ছে সেইভাবে আরও একটি মেশিন দিয়ে কাজকর্ম কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে প্রচুর জমা জল কিন্তু ইতিমধ্যে এই চাঁদনি চকের যে রাস্তা সেখানে কিন্তু ছিল। এখনও পর্যন্ত যারা পৌরসভার কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। এর আগেও তো কাজ করলো, কিভাবে কাজ হচ্ছে, এটা কিভাবে কাজ করা হচ্ছে? ভিজে আমরা তো জল তুলছি, কত জল জমেছিল, কত গাড়ি লোকজন যেতে পারছিল না, তাই আমরা জল তুলে তুলে কমাচ্ছি। এর আগেও তো 2টো গাড়ি কাজ করে, হ্যাঁ 4টে গাড়ি আছে, 4টে গাড়ি কাজ করে। 4টে গাড়ি। কার্যত বোঝা যাচ্ছে যে একদিকে যখন জমা জলের ছবি, অন্যদিকে যখন যানজটের ছবিটা দেখা যাচ্ছে, কারণ এই জমা জলের ক্ষেত্রে এই মুহূর্তে আরও একটা ছবি, একদম গাড়ি যেহেতু স্লো, অর্থাৎ ট্রাফিক একদম স্লো দেখা যাচ্ছে চাঁদনি চকের যে রাস্তা সেই রাস্তাতে, এবং ইতিমধ্যে 2টো গাড়ি কিন্তু কাজ করেছে, আরও একটি গাড়ি এনে সেই কাজ কিন্তু করার কাজ চলছে। তড়িঘড়ি এই জল যাতে সরে যায়, জল যাতে নিষ্কাশন করা সম্ভব হয় সেই কাজও কিন্তু একদিকে চলছে। অর্থাৎ 3টে ছবি, একদিকে কলকাতায় বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে দুর্ভোগের ছবি, পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে তড়িঘড়ি যুদ্ধকালীন পরিস্থিতি, সেই জমা জল। একেবারে সুদীপ্ত, সেই ছবি দেখছিলাম আমরা, চাঁদনি চকের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেখানেও কিন্তু সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং যানজট রয়েছে, অর্থাৎ দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে অফিস ফেরত যাত্রীদের।